হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। দুপুরবেলা থেকে খুঁজছি, এটা হচ্ছে মাছ ভাপা ছিল, ইলিশ মাছ ভাপা আর মোচার বড়া। মোচার বড়াটা অল্প করে নিজের মতো করেছি, পরে ওগুলো আবার ভাজবো। আর এবছর জানেন তো এত বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, সারাক্ষণ টিপ টিপ। জামা কাপড়গুলো সত্যি বলছি, আমার ওয়াশিং মেশিনটা ছিল বলে মোটামুটি তবুও শুকিয়ে যায় রাতের মধ্যে। মানে ওয়াশিং মেশিনে তো হাফ শুকনো, তারপরে ঘরে একটু মিলে টিলে দিলে, পাকার তলায় দিলে ব্যাস সারা রাত যে পাখাটা চলে শুকিয়ে যায়। আর বৃষ্টি কখনো জোরে কখনো টিপ টিপ, মানে রোদ্দুর বলে নি। এই যে দেখছেন কীভাবে অঝোর ঝড়ের বৃষ্টি। আর গাড়িটা কি সুন্দর নয় বন্ধুরা? আমার যখন পয়সা হবে আমি কিনবো, কিন্তু হবে না গো, আমাদের দ্বারা হবে না। সেজে গুজে তারপরে একটু লাইভে বসছি, একটু বলি সেজে গুজে চলো একটু লাইভ করে নেবো। লাইভ টাইভ করে নিয়ে তারপরে আমার বর সকালবেলা, আমি ঘুমিয়ে পড়েছিলাম জানেন, টিফিন রেডি ছিল, ও কিন্তু ইচ্ছা করে আমাকে ডাকেনি। তো রাগ করে এসে আমাকে কি না বকি করলো, কি বলবো বন্ধুরা, আমাকে তো ছেড়ে কথা বলে না, মুখ দিয়ে যা ভাষা বেরিয়েছে তাই বলে দিল। আমিও চুপ করে হ্যাঁ হ্যাঁ করে একটু হেসেও নিলাম। কিছু করার নেই, নিরুপায়, আমার অন্যায়, ঘুমিয়ে পড়েছি, কিন্তু কি করব। তা যাই হোক, তারপরে জানেন লাইভ টাইপ করার আগে ওটা এই মোচার বড়াটা একটু মসুর ডাল আর মোচার ডাল্লা পড়েছিল, ওইটাকে একটু বড়া করে নিচ্ছি। জানেন বন্ধুরা, ঘরে না কষা মাংস যদি এক্সট্রা বেঁচে যায় কিংবা মাংসের ঝোল বেঁচে যায়, ওতে একটু বেসন ফেলে দিয়ে পকোড়া বানিয়ে দেবেন আর একটু পেঁয়াজ দিয়ে দেবেন ঘন করে, বাস সবাই একদম আনন্দ করে ওই পকোড়াগুলো খেয়ে নেবে। কিন্তু মাংসের ঝোল এক্সট্রা যে কোনো জিনিস বাঁচলে না কেউ খেতে চায় না। তো যাই হোক, পকোড়া আমার রেডি হয়ে গেছে, সেই জন্য একটু দেখিয়ে দিলাম। আর আজকের আমি একটু লাচ্ছা পরোটা করব। লাচ্ছা পরোটা, আর এটা হচ্ছে ঘি আর কর্নফ্লাওয়ার, এইটা হচ্ছে সিক্রেট, লাচ্ছা পরোটায় দিতে হয়, এটা আমি জানতাম না। তো যাই হোক, এই যে দেখুন না, এই ময়দাগুলোকে একটু মাখিয়ে আধা ঘন্টা ফেলে রেখেছিলাম। ফেলে রেখে তারপরে একটা একটা করে বেলে ওর মধ্যে ওই ঘিগুলো দিয়েছি না, আর চিড়তে হয় এইরকম এরকম করে চিড়তে হয়। মাথার দিকটা একটু খোলা থাকবে আর এই দিকে চিড়ে নিতে হবে। আর কিভাবে ওটা মুড়তে হয় সেটা না আমি দেখাতে পারলাম না, কেন জানেন? এই যে ঘি মাখিয়ে নিচ্ছি আর ওতে কর্নফ্লাওয়ার আছে, মাখিয়ে তারপরে এই যে চিড়ে চিড়ে করে আর এই গোল করে নিলাম। অনেক একেবারে সব বেলে নিয়ে এরকম করে আগে এগুলো নেচিগুলো করে নিই, তারপরে একটা একটা করে বেলবো। এই যে দেখুন সব রেডি হয়ে গেছে, এবার বেলছি। এই যে দেখুন আমার সব রেডি। এইভাবে জানেন প্রত্যেকবারে করি মোটে ভালো হয় না, এবারে করেছি একদম পারফেক্ট হয়েছে। এই প্রথম আমি ভালোভাবে করলাম, তোমরাও এরকম করবে। তো চলো একটা একটা করে এবার ভেজে নিই। আর এটা জানেন গরম গরম অবস্থায় হাত দিয়ে পিটে নিতে হয়। আমার আজকের ওটাও ভুল হয়ে গেছে, আমার ছেলেকে দিয়েছিলাম, সব কটা হয়ে গেছে, বললাম খোকা মচমচে আছে, এই সময় একটু হাত দিয়ে পিটে নিতে। দেখছেন কি সুন্দর মধ্যেখানটা ভাঁজ ভাঁজ মতো হয়ে আছে, কি সুন্দর দেখতে লাগছে না? সত্যি একদম লাচ্ছা পরোটারই মতো হয়েছে, অসাধারণ। আর যদি একটু কষা মাংস থাকতো ভালো হতো, কিন্তু নেই তো কী করব। আমি সেই জন্য একটু ডিমের ঝাল, হঠাৎ বুদ্ধি করে ডিম ভেজে ডিমের ঝাল করে নিয়েছি, কিন্তু ওদের ভালো লাগে না। চলো মোটামুটি সব ভাজা হয়ে গেছে। আর এই যে আমার ছেলেকে পিটতে দিয়েছি, আমি অতটা খেয়াল করিনি, বলছে গরম লাগছে গরম লাগছে বলে ভালোভাবে পেটে নে গো, জানেন এরকম ফেলে রেখে দিয়ে চলে গেছে। আর আমি ঢাকা দিয়ে রেখেছি, খুলে দেখি না ভালো করে পেটে নে, নইলে ওই যে গরম গরম অবস্থা না, হাত দিয়ে না চাপড় মারলে না ভালো সুন্দর জালি জালি ছেড়ে যায়। কি করব, আবার পরের বারে যখন করব, কিন্তু খেতে অসাধারণ। আর সত্যি লাচ্ছা পরোটার মতো হয়েছে, ছেড়ে ছেড়েও যাচ্ছে, একদম যে হয়নি যে তা নয়, মোটামুটি। আর নরম হয়ে গেছে পরে জানতে পারলাম, তারপরে তার হয় না, ওই জন্য এবারে আমি খেতে দেবো। আমি বারবার দেখছি কতটা কি হয়েছে, দেখছেন এইরকম ছেড়ে ছেড়ে যাবে, কিন্তু ওই যে আমার ছেলে গরম লাগছে সেই জন্য করেনি। তো তবুও সুন্দর হয়েছে। এবার চলো খেতে দিয়ে দিই ওদেরকে। আর আজকের আমার পরোটাটা আর ডিমের ঝালটা কেমন হলো বন্ধুরা, একটু কিন্তু কমেন্ট করে জানাবেন। এর সঙ্গে একটু সত্যি কথা বলছি, কষা মাংস হলে ভালো হতো। এই যে খাবার রেডি করে ফেলেছি, দাঁড়িয়ে আছি। আজকের ব্লগটা না এই পর্যন্তই। ভালো লাগলে একটু আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সবাই একটুখানি মন দিয়ে দেখবেন। ভালো লাগলে সবার কাছে একটু ছড়িয়ে দেবেন। চলো তোমরাও চলে এসো আমার বাড়িতে খাওয়া দাওয়া করতে। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই পর্যন্ত, টাটা, বাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। বাই বাই।